হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের নিয়ে এলাম চাঁদপুরের একটি গ্রামে। সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে এই গ্রামটি হচ্ছে পূর্ব বাখারা গ্রাম। এই গ্রামটির সাথে আমরা কানেক্ট করব এই অঞ্চলটিকে। বিশাল একটা অঞ্চল, আপনি দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্প। এই প্রকল্পটি কাবিখা প্রকল্পের আওতাধীন। এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমে। আপনারা লক্ষ্য করেন কি বিশাল একটি রাস্তা, এই জনপদকে পাল্টে দেওয়ার মতো অবস্থা। আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি এই অঞ্চলের উপকারভোগী মানুষগুলোর কাছে। তাদের কাছ থেকে আমরা শুনবো বিভিন্ন ধরনের গল্প, উন্নয়নের গল্প। সত্যিকার অর্থে এই রাস্তাটি কী ভূমিকা রাখবে আমাদের উন্নয়নে, এলাকাবাসীর উন্নয়নে, সে বিষয়ে ওদের সাথে আমাদের কথা হবে। এখন কথা হবে আমাদের কিছু উপকারভোগীর সাথে। প্রতিমধ্যে রাস্তায় এসে আমাদের কিছু মানুষের সাথে দেখা হলো। তো আমার জানার ইচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার ফলে আপনাদের কি কি সুবিধা হবে? আমাদের সুবিধা হবে যে স্কুলগুলো লেখাপড়া করতে সুবিধা হইব, দেখা গেছে কৃষি আসা যাওয়ার লিগে সুবিধা হইব। হ্যাঁ, আর কি কি সুবিধা হবে? বহুত বাজারে যাওয়ার সুবিধা হইব। তো এই রাস্তাটা কেমন ছিল আগে? আগে ছিল তো জমি একটা আইল ছিল না? আইল ছিল। এখন যে এই রাস্তাটা বেরিবাঁধের মধ্যে আমরা বাঁধলাম, সুন্দর হয়েছে রাস্তা? সুন্দর হয়েছে জি। ভালো হয়েছে এটা আপনাদের? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, এই রাস্তাটি হওয়ার ফলে আপনাদের অনেক উপকার হবে, এই তো? জি, অনেক উপকার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু যে মহিলাদের সাথে আমার দেখা হলো। আপনারা বলেন তো দেখি, এই রাস্তাটা হওয়ার ফলে আপনাদের কি কি উপকার হবে বলেন তো? শান্তি বলেন, কি বলবেন বলেন? ভালোই উপকার হয়েছে, ছাত্রছাত্রীদের লেগে স্কুল যাইতে, মাদ্রাসা যাইতে। এই যে গর্ভবতী মহিলারা যে হসপিটালে নেওয়ার জন্য অনেক ভালো হয়েছে। কেউ স্ট্রোক করলো, অসুস্থ রোগী নিয়ে যাইতে অনেক ভালো। আপনারা কি সব চান? এই রাস্তাটা কিভাবে চান? ফাঁকা করে আর একটু মানে কি ইট দিয়ে করে দিবে? ফাঁকা করে দিলে সুবিধা হবে না আপনাদের? আপনারা খুশি এই রাস্তা হওয়াতে? অনেক আলহামদুলিল্লাহ। তো তবে কিন্তু কাকু উন্নত লাগতো, খুশি আর একটু উন্নত মানে কি চাচ্ছেন? এটা পাকা হলে ভালো আছে। তো আমরা যে বিস্তীর্ণ জনপদ দেখছি এই এলাকাটা আপনারা দেখেন অনেক বিশাল এলাকা। এই যে অনেক বড় বেড়িবাঁধের মতো করে আমাদের রাস্তা। এই রাস্তাটি সত্যিকার আছে যদি এইচডিবি রাস্তা প্রকল্পের আওতায় এটি আনা যায়, নিঃসন্দেহে এলাকাবাসী অনেক উপকৃত হবে। এখন আমি কথা বলবো চেয়ারম্যান সাহেবের সাথে, আমাদের এলাকার চেয়ারম্যান। আপনি বলেন এই রাস্তাটি করার পর আপনার মধ্যে আপনার মধ্যে কি ফিলিংস বলেন তো? ধন্যবাদ স্যার আপনাদের। যে এই রাস্তা আপনার সেকশন থেকে সেকশন থেকে রাস্তাটা দেয় স্যার। আপনি আমার এলাকার অসহায় মানুষরা যারা আসলে এই রাস্তা ছিল একটা জমি রাইট। এই জমি রাইলে আজকে এই এত বড় রাস্তা করার জন্য আপনি সহযোগিতা করছেন, প্রজেক্ট দিচ্ছেন। আমার এলাকার লোকেরও অনেক উপকার হবে। যেমন এই সামনে একটা হাই স্কুল আছে। ওইদিকে হাই স্কুল আছে? হ্যাঁ, হাই স্কুল আছে, আদালত বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা আছে এবং বাজার আছে। এবং এই যে কৃষি জমিগুলির ফসল নিয়ে যাতায়াত করতে এখন অনেক সুবিধা হবে। এবং রুগীরা আগে তো একটা রুগী স্ট্রোক করলে বা কোনো ডায়রিয়া হইলে যে একটা রুগী নিয়ে গাড়ি নিয়ে এখানে কোনো গাড়ি ঢুকতো না। এখন এই রাস্তা হওয়াতে সব কিছু অ্যাম্বুলেন্সও আসে। আমরা চেয়ারম্যান সাহেবের বক্তব্যে যেটা লক্ষ্য করলাম, ওনার বক্তব্য হচ্ছে ওদিকে একটা বাজার আছে, ওখানে হাই স্কুল আছে, ওখানে মাদ্রাসা আছে। বিশেষ করে এই অঞ্চলের যে কৃষি উৎপাদিত পণ্যগুলো এগুলো ওই বাজারে যায়। তো এই রাস্তাটি হওয়ার ফলে আমাদের বিভিন্ন কৃষি সরঞ্জাম আসা যাওয়ার সুবিধা হবে। ব্যাকো আসবে, ট্রাক্টর আসবে, তারপরে মালামাল আনা নেওয়া পরিবহন। তো আপনারা কি সত্যিকার অর্থে রাস্তাটা আমাদের কাজে আসলো? কাজে আসলো। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদেরকে সময় দিলেন। সরকারের এই উন্নয়নের সাথে সবসময় থাকবেন, ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, ঠিক আছে? আর এই উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের চেয়ারম্যান মেম্বার যে সহযোগিতা করতেছে ওদের প্রতি আপনাদের একটা সুন্দর সম্পর্ক থাকবে, ওদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাকে সময় দিলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন এলাম এই প্রকল্পটির শেষাংশে, যে অংশটির নাম হচ্ছে গোবিন্দপুর গ্রাম। এই গ্রামটির সাথে এই প্রকল্পটি কানেক্ট হয়েছে। তো এই গ্রামের কিছু মানুষের সাথে আমাদের কথা হবে এখন। আপনারা বলেন আপনার গ্রাম কোথায়? গোবিন্দপুর। আচ্ছা, আপনার বাড়ি কি গোবিন্দপুর? জি, গোবিন্দপুরে। তো আপনি এই রাস্তাটি হওয়ার ফলে কেমন হলো বলেন তো?
এই রাস্তা হওয়ার ফলে আমাদের ওই এলাকার সাথে এলাকার যোগাযোগ খুবই ভালো হচ্ছে, যেহেতু আমাদের এখানে একটা হাই স্কুল নেই, পিংরা হলতো সাতালে একটা হাই স্কুল আছে ওখানে। আচ্ছা, তো এই এলাকার পোলাপেন গুলা রাস্তাতে যাইতে খুবই কষ্টসাধ্য হয় বর্ষাকালে, যেহেতু এখানে রাস্তা হওয়ার কারণে অতি সহজে আমাদের এলাকার মানে যারা স্টুডেন্ট আছে অতি সহজে এখানে পার হতে পারবে, মানে স্কুলে স্টুডেন্ট